হ্যালো বন্ধুরা, আবারও নিয়ে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে বানাবো চিকেন তন্দুরি রেসিপি। আমাদের তন্দুরি চিকেন কার কার না ভালো লাগে, কিন্তু সেটা যদি খুবই ইজি উপায় আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি তাহলে কতই না ভালো হয়। তো চলুন দেখে নিই খুবই ইজি ওয়েতে সেরকমই দোকানের মতো টেস্টি রেসিপি বাড়িতেই বানিয়ে নিই। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি চিকেনের পিস নিয়ে নেব। বোনলেস চিকেন নিতে হবে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, হাফ লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব 10 থেকে 20 মিনিটের জন্য। তারপর আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি সর্ষের তেল, তারপরে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, তন্দুরি মশলা পাউডার, স্বাদ মতন চিনি আর অল্প একটু কাশ্মীরি মেথি, আর দিয়ে দিলাম বাইন্ডের জন্য বেসন। এই বেসনটা কিন্তু রোস্টেড বেসন, মানে বেসনটা একটু কড়াইয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিলেই যে বেসনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। তারপরে তাতে দিয়ে দিলাম লাল ফুড কালার। এটা পুরোপুরি অপশনাল, এটা আমরা দোকানের মতন রঙটা আনার জন্য দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন দই। দইটাও কিন্তু ঘন দই হতে হবে, দইয়ের যে জল সেটা কিন্তু ছেঁকে নিতে হবে। মিশ্রণটা বানানোর পর ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে মিক্স করে নিচ্ছি, করে এটাকে আবার ম্যারিনেট করে রেখে দেবো 30 মিনিটের জন্য। আমরা আজকে তন্দুরি চিকেনটা মাইক্রোওয়েভে বানাবো, তার জন্য আমি চিকেনের পিসগুলো এক এক করে মাইক্রোওয়েভের যে গ্রিল র্যাক থাকে তার মধ্যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তো মাইক্রোওয়েভটা আমি প্রিহিট করে নেবো 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিটের জন্য। তারপরে আমি চিকেনগুলোকে দিয়ে রান্না করে নেব 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমাদের চিকেনগুলো কিন্তু পুরোপুরি কুক হয়ে গেছে, কিন্তু চিকেনের ওপরে যে একটা কালচে যে একটা তন্দুরির যে ফ্লেভারটা সেটা কিন্তু তখনও আসেনি। তো আমি আর মাইক্রোওয়েভে বেশিক্ষণ বেক করব না, কারণ বেশিক্ষণ বেক করলে কি হবে, চিকেনের ভেতর যে জুসটা সেটা মাইক্রোওয়েভের টেনে যাবে আর চিকেনটা ড্রাই হয়ে যাবে। তার জন্য আমি 20 মিনিট বেক করার পরেই আমি চিকেনটা বের করে নেব। আর বের করে নেওয়ার পর এপিট ওপিট চিকেনের দুপিঠেই আমি বাটার ব্রাশ করে নিচ্ছি। তারপরে এক এক করে চিকেনের পিসগুলোকে আমাদের গ্যাসের ওভেনে একটা গ্রিল র্যাক দিয়ে আমি রোস্ট করে নিচ্ছি। এর ফলে কি হবে, চিকেনের গায়ে যে একটা কালচে যে একটা তন্দুরির যে ফ্লেভার সেটা চলে আসবে, আর চিকেনগুলো মাইক্রোওয়েভে কুক করার মতন অতটা ড্রাইও হবে না। তো চিকেনের এক পিঠ রোস্ট হয়ে গেলে আরেক পিঠে বাটার ব্রাশ করে দেবো, তারপর সেটাকে উল্টে দিচ্ছি। এরকম করেই দুপিটেই যখন একটা হালকা কালচে কালচে চলে আসবে তখন আমরা এটাকে নামিয়ে দেবো, কারণ আমাদের চিকেন অলরেডি কুক হয়ে গেছে মাইক্রোওয়েভে। এটা জাস্ট একটা তন্দুরি ফ্লেভার আনার জন্য এটা একটা এক্সট্রা স্টেপ। অসম্ভব দারুণ সুন্দর লাগে, আর পুরোপুরি দোকানের মতন তন্দুরি চিকেনের যে টেস্ট সেটা আপনি পাবেন, আর অতীব কম খরচায় পাবেন। কারণ আমরা জানি রেস্টুরেন্ট থেকে তন্দুরি চিকেন খেতে হলে সেটা কতটা ব্যয় সাপেক্ষ সেটা আমরা জানি, আর এটা বাচ্চা বড় সকলেরই দারুণ লাগবে।